থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, নির্বেশ করে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। উফ, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা হয়ে গেল। স্যার কি বলবে? ভগবান বাঁচাও, কি করি এবার? কি হবে বুঝতে পারছি না। হে ঠাকুর বাঁচাও প্লিজ। Sir, excuse me, sir. এটা যাচ্ছে ওই দিক থেকে আওয়াজ আসছে, চলো। মনীষা, মনীষা কি হয়েছে? দিনেশ, দিনেশ, সেটা কিভাবে সম্ভব? প্লিজ আমার কথাটা বোঝবার চেষ্টা করুন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি। না না, শুনুন শুনুন, আপনারা শান্ত হন, হয়তো উত্তেজিত হবেন না। প্লিজ প্লিজ আপনাদের বারবার করে দেখি, প্লিজ আপনারা উত্তেজিত হবেন না। আমি সিআইডি কে ফোন করে দিয়েছি, ওনারা আর কিছুক্ষণের মধ্যে। প্লিজ উত্তেজিত হবেন না। দেখুন কিছু একটা ঘটনা ঘটেছে, আমরা বিষয়টা দেখছি, এই ধরনের ঘটনা যাতে আর না হয়। না 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 না, প্লিজ আমার কথাটা বুঝবার 1 মিনিট আমাকে একটু সময় দিন, আমি ফোন করে। ওই তো এনারা এসে 1 মিনিট। স্যার আপনারা এসে গিয়েছেন, খুব ভালো হয়েছে। গেস্টরা, স্টাফেরা সবাই হোটেল ছেড়ে পালানোর চেষ্টা করছে। শান্ত হন, সবাই শান্ত হন। এক্ষুনি কেউ কোথাও যাবেন না। এই হোটেল থেকে কেউ বেরোনোর চেষ্টা করবেন না। গার্গী, তেজ, তোমরা এদের সামলাও, দেখো কেউ যেন হোটেল ছেড়ে না চলে যায়। রাইট স্যার। ব্যাগগুলো নিয়ে যাও। স্যার খুব ভালো হয়েছে আপনারা এসে গিয়েছেন। স্যার স্টাফরা, গেস্টরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছে, সবাই তো হোটেল ছেড়ে পালিয়ে যাচ্ছে। কোনো জন্য? হ্যাঁ স্যার, আর কি বলবো বলুন, একটা ভূত যদি খুন করে। ভূত? ভূতে খুন করেছে? হ্যাঁ স্যার, আমাদের একজন স্টাফ দেখেছে স্যার, একটা ভূতই খুন করছে। বেশ, তো তাহলে সেই স্টাফের ব্রেনের একটা সিটি স্ক্যান করা। মাথার উপর দিয়ে যখন প্রজাপতি উড়ে যায় না, তখন ভূতও ঘুম থেকে জেগে বলে। কি বলে? ছাড়ুন, আরে মশাই, এটা 2012 সাল, ভূত বলে কিছু নেই। আছে স্যার, একজন আছে যে যে এখানে ভূত হয়ে এসে সবাইকে খুন করছে। একজন স্টাফ দেখেছে স্যার, সবাই তো আর মিথ্যে কথা বলতে পারে না। সার্থককে এখানে নেই, ভালোই হয়েছে। ও যদি এখানে থাকতো আর এইসব গল্প শুনতো, ওরা তো অজ্ঞান হয়ে যেত। ভালো কথা, দেখান ডেড বডি কোথায়। আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে তাকেই জিজ্ঞেস করা ভালো, ভূতের ব্যাপারে সে বেটার বলতে পারবে। কিছু পেলে গার্গী? না স্যার, বডিতে তো কোথাও তেমন কোনো দাগ নেই, কিন্তু মাথার পেছনে একটা চোট রয়েছে।
আর স্যার সিঁড়িতেও রক্ত লেগে আছে। তেজ, একবার উপরে গিয়ে দেখো তো কিছু পাও কিনা। স্যার আমরা যখন দৌড়তে দৌড়তে এলাম তখন মনীষার বডিটা সিঁড়ির উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছিল। তুমি ধাক্কা দিয়েছে কি? স্যার সেটা তো আমরা বলতে পারবো না, আমরা তো কাউকে দেখিনি। তবে মারা যাওয়ার আগে মনীষা দীনেশের নাম বলেছিল। দীনেশ? দীনেশকে ডাকুন তাকে। দীনেশ তো নেই। নেই? কোথায় গেছে? স্যার 2 দিন আগে দীনেশ মারা গিয়েছে। মারা গেছে? কিভাবে? স্যার গত পরশু। স্যার 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 কি হয়েছে? 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 আপনি কি পাগলামি করছেন স্যার? কি পাগলামি করছেন আপনি? স্যার 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 আপনি কি পাগলামি করছেন? স্যার 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 এরকম করুন না। স্যার আপনি কি পাগলামি করছেন? স্যার 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 এরকম করুন না, পাগলামি। স্যার স্যার আপনি কি করছেন? স্যার 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 আমি কিন্তু নিজেকে জ্বালিয়ে দেবো, আমি কিন্তু নিজেকে জ্বালিয়ে দেবো। চলে যাও এখান থেকে। কোথায় আছে? তাড়াতাড়ি বাঁচান স্যার, গা ঘুরছে, প্লিজ তাড়াতাড়ি আসুন। কোথায় আছে? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি শুনুন। না না না, কিছুতেই মানতে পারছি না, এটা ভূত হতে পারে না, ব্যাপারটা অন্য কিছু। দীনেশ মারা যায়নি স্যার। দীনেশ নিজে ভূত সেজে কোনো কারণে লুকোচুরি ফেলছে আর সবাইকে ভয় দেখাচ্ছে। না না স্যার, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা দীনেশের বাড়ি গিয়ে ওর লাশ দেখতে পারেন। আজকে ওর সৎকার হচ্ছে। দীনেশের বাড়ি কোথায়? দাঁড়ান, এক্ষুনি বডি নিয়ে কোথাও যাবেন না। এই বডি এক্ষুনি সৎকার করা যাবে না। কি হয়েছে? কারা আপনারা? ম্যাডাম, আমরা সিআইডি কলকাতা ব্যুরো। আপনি কি দীনেশের স্ত্রী? হ্যাঁ, কিন্তু আপনারা সৎকারে বাধা দিচ্ছেন কেন? কারণ আপনার স্বামীর মৃত্যুর মধ্যে আমরা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। তাই আমরা না বলা পর্যন্ত মৃতদেহ সৎকার করা হবে না। দেখুন, আমার স্বামী আমাকে খুব অসহায় অবস্থার মধ্যে ফেলে চলে গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোথায় যাব, কি করব। এর মধ্যে আপনারা আর আমাকে নতুন করে কোনো সমস্যার মধ্যে ফেলবেন না প্লিজ। কিন্তু ম্যাডাম, আপনার স্বামীর ভূত যখন অন্যদের সমস্যায় ফেলছে তখন এইটুকু সমস্যা আপনাকে সহ্য করতেই হবে। আর আপনি যদি আমাদের প্রশ্নের সঠিক জবাব দেন তাহলে আশা করি আপনার কোনো সমস্যা থাকবে না। কি প্রশ্ন? আপনার স্বামী হঠাৎ আত্মহত্যা করলেন কেন? আপনি কিছু বলতে পারবেন? অনেক দিন ধরেই মন মরা হয়েছিল। জিজ্ঞেস করতে বলল ও অপদার্থ, অপয়া, ওর কপালে সুখ নেই। আমি ভাবলাম হোটেলে বোধহয় কোনো সমস্যা হয়েছে, তার জন্য ওর মন মরা। কিন্তু ও যে এইভাবে আমায় ছেড়ে চলে যাবে তা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে কিনা বা গেলেও কতদূর গেছে সেটা আমাদের জানতে হবে। মানে কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি ম্যাডাম। আপনার স্বামী আত্মহত্যা করেছে না আত্মহত্যা করার ভান করছে সেটা আমাদের জানতে হবে। স্যার, আমরা যদি বডিটাকে সোজা আমাদের ল্যাবে নিয়ে গিয়ে ডক্টর অ্যারোর কাছে ফেলি তাহলে নাটকের আসল গল্পটা বুঝে যাবে। ঠিক বলেছ রণবীর। দীনেশের ভূত যখন আমাদের ধরা দেবে না তখন এই বডিটাই আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। দীনেশের ভূতকে ধরতে এই বডিটা আমাদের যথেষ্ট সাহায্য করতে পারে। রাইট স্যার। নিয়ে চলো ডক্টর অ্যারোর ল্যাবে। তোমার স্যার কোথায়? স্যার ডেড বডি নিয়ে বিজি আছেন, ওই আগুনে পুরো বডিটাকে এক্সামিন করছে।
এক্সামিন করছেন নাকি ডেড বডির সঙ্গে এখনো কথা বলছেন? শুধু কথা বলছিলাম না, রীতিমতো জেরা করছিলাম, না হলে তোমরা আর বেশি দূর এগোতে পারবে না। জেরা করে কি জানতে পারলেন? স্যার যখন জেরা করেছেন তখন A to Z সবই জানতে পারবেন। যজ্ঞসেনী, তুমি কার অ্যাসিস্ট্যান্ট? কেন স্যার আপনার? তাহলে আমি যে প্রশ্নগুলো করব শুধুমাত্র সেইগুলোরই উত্তর দেবে। হ্যাঁ, অন্য কেউ কোনো প্রশ্ন করলে কোনো উত্তর দেবে না, বুঝেছো? ওকে স্যার। থ্যাংক ইউ। ডাক্তার, এবার তো বলো, বডি পরীক্ষা করে কি কি জানতে পারলে? ট্রেলার তো অনেক হলো, এবার পুরো ছবিটা দেখাও প্লিজ, প্লিজ। এই জন্য না আমি তোমাকে এত ভালোবাসি বেশি। তুমি হলো গিয়ে যাকে বলে কোহিনূর, কোহিনূর। আর তোমার চেলাগুলো হচ্ছে কি চেলাগুলো? কি কয়লার টুকরো? ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। তুমি যে নিজের মুখটা রোজ নিজের আয়নায় দেখো, এটা ভেবে আমি খুব গর্বিত হচ্ছি। আচ্ছা ডাক্তার, এবার তো বলো বডিটা কার? যার বডিটার মানে? মানে তুমি যেটা সাসপেক্ট করেছো সেটা ভুল। এটা দিনেশের বডি। ও যে পাস রেকর্ডস তার সঙ্গে সমস্ত কিছু ম্যাচ করে যাচ্ছে। বাট হাউ ইজ ইট পসিবল ডাক্তার? এটা যদি দিনেশের বডি হয়ে থাকে তাহলে ও হোটেলে কি করে ঘুরে বেড়াচ্ছে? ভূত হতে পারে না, কিছুতেই না। না, যেভাবে তুমি তোমার চেলাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছ সেইভাবেই ও ঘুরে বেড়াচ্ছে। ওর দাঁত আমি পরীক্ষা করেছি, সেটাও প্রিভিয়াস রেকর্ডসের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা স্যার, এটাও তো হতে পারে আমরা যে মেডিকেল রিপোর্ট পেয়েছি সেটা জাল, মানে দিনেশ জাল কাগজপত্র তৈরি করেছে। হতে পারে, হতেই পারে রোজয়, কিন্তু সেটা জানার জন্য তাহলে আমাদের হোটেলে আরেকবার যেতে হয়। নিশ্চয়ই দিনেশের ওখানে মেডিকেল পরীক্ষা হয়েছে আর তার কাগজপত্র ওখানে আছে। চলো যাই, দিনেশের ইতিহাস ভূগোলটা আরেকবার ভালো করে যাচাই করে আসি। রাইট স্যার। থ্যাংক ইউ ডাক্তার। সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল, সরি। না না, ঠিক আছে। বলুন কি ব্যাপার? বলছি দিনেশ আপনার যে এমপ্লয়ি ছিল তার মেডিকেল রিপোর্ট আছে? স্যার দিনেশের কেন, আমার সমস্ত স্টাফেদের মেডিকেল রিপোর্ট আপনি পেয়ে যাবেন। বাহ, সেটা খুব ভালো খবর। স্যার 2 বছর আগেই আমি আমার সমস্ত স্টাফেদের ওই ইন্স্যুরেন্স করিয়েছিলাম, তখন সবারই মেডিকেল চেক আপ হয়েছিল, দিনেশেরও হয়েছিল। ওকে ফাইন, তার মানে সমস্ত রিপোর্টগুলো আপনার কাছে রয়েছে, ওগুলো আমাদের চাই। না স্যার, ওই রিপোর্টগুলো তো আমার কাছে নেই। কেন রিপোর্ট আপনার কাছে নেই কেন? স্যার সমস্ত কাগজপত্র ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পেয়ে যাবেন, আসলে ওরাই তো মেডিকেল চেক আপটা করিয়েছিল। স্যার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমি যোগাযোগ করে নিচ্ছি। আর শুধু যোগাযোগই নয়, সমস্ত রিপোর্ট নেবে, ডিটেল রিপোর্ট নেবে, বিশেষ করে দিনেশের সমস্ত হিস্ট্রি আমার জানা চাই। ওকে স্যার। এই আওয়াজটা কিসের? ওখানে দিনেশের ভূত। কি যাতা বলছেন? ভূত কোথায়? ওখানে ছিল। কোথাও কিচ্ছু নেই। তেজ, বাড়ি গিয়ে দেখো। আপনারা শুধু শুধু এত ভয়। যদি সত্যি ভূত থাকে তাহলে ওই সিসিটিভির ফুটেজে আমরা কিচ্ছু দেখতে পাবো না, আর যদি কেউ ভয় দেখিয়ে থাকে তাহলে ওই ফুটেজের সমস্ত কিছু ধরা পড়বে। সিসিটিভির ফুটেজ পাওয়া যাবে? হ্যাঁ স্যার, পাওয়া যাবে। গুড।
এসিপি, এই রিপোর্ট বলছে ওটা দিনেশের ডেড বডি। কি বলছো কি তুমি ডাক্তার? আমি বলছি না, তোমার দেওয়া এই রিপোর্টগুলো বলছে এই যে বডিটা, এটা দিনেশের ডেড বডি। রিপোর্ট বলছে মানে? কলিযুগের কালিদাস। রিপোর্ট বলছে মানে ও যে রিপোর্টগুলো আমাকে দিয়েছে তার সঙ্গে দিনেশের প্রিভিয়াস যে রিপোর্ট আছে সেগুলো ম্যাচ করে যাচ্ছে। তুমি এটা বিশ্বাস করো ডাক্তার? একটা মৃত লোক ভূত সেজে হোটেলময় ঘুরে বেড়াচ্ছে আর লোকেদের ভয় দেখিয়ে বেড়াচ্ছে। এসিপি, তুমি আমার বিশ্বাস নিয়ে বলো না। আমি যেমন ভূতে বিশ্বাস করি না, তেমন এটাও বিশ্বাস করি না যে তোমার অফিসারেরা কোনো সুন্দরী মেয়ে দেখলেই তার দিকে তাকিয়ে থাকবে। তবুও তাকাচ্ছে। আমার বিশ্বাসে কি এসে যায় বলো? তাই যদি হয়ে থাকে ডাক্তার, তাহলে মানতে হবে দিনেশ আমাদের ঠকাচ্ছে। কিন্তু কিভাবে? স্যার, এই দেখুন স্যার, বস 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 এটা কি? দিনেশের ভূত স্যার, ক্লাসের পেছনে দাঁড়িয়ে। আমরা ওর অফিসের ফটো নিয়ে দেখেছি। এক লোক। জানতাম। I was right ডাক্তার, দিনেশ আমাদের ঠকাচ্ছে। না রণজয়, ওই হোটেলটার মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছেই। আমাদের আরো একবার ওই হোটেলে যেতে হবে আর জানতে হবে ওই দিনেশের ভূতের আসল উদ্দেশ্যটা কি। ভূতটাকে ঠিক কোন কোন জায়গায় দেখা গেছে বলতে পারবেন? স্যার, এই সিঁড়ি আর সিঁড়ির নিচের ঘরে 2-3 বার, আর এই আশেপাশের ঘরগুলোতে একবার করে দেখা গেছে। তার মানে ভূতের গতিবিধি এই জায়গাটুকু জুড়ে। এই জায়গাগুলো? না স্যার, ওদিকে ভূতকে দেখতে পাওয়া যায় একবারও না? না স্যার। শিওর স্যার। ছোটবেলায় বইতে পড়েছিস, যক্ষের ধন কোথাও লুকোনো থাকলে প্রেতাত্মা সেই যক্ষের ধনের খোঁজে তার চারদিকে ঘুরে বেড়ায়। গ্রেট মনোযোগ, আমিও ঠিক সেটাই ভাবছি। তার মানে কি স্যার, এখানে কোথাও যক্ষের ধন আছে? যক্ষের ধন হোটেলের মধ্যে? এখনো শিওর নই, তবে একটা জিনিস ভাবার আছে। ভূতটা এই ঘরগুলোতে একবার গেলেও এই সিঁড়িতে আর সিঁড়ির নিচের ঘরটায় 2-3 বার করে গেছে। কেন? আচ্ছা, এই সিঁড়িতে বা সিঁড়ির নিচে এই ঘরগুলোতে কি আছে? ওটা সিকিউরিটি ইনচার্জের ঘর স্যার। আগে যিনি সিকিউরিটি ইনচার্জ ছিলেন মিস্টার অভিষেক, উনি ওই ঘরে থাকতেন। মিস্টার অভিষেক উনি থাকতেন মানে? স্যার, দিন 10-12 হলো উনি রিজাইন করে গিয়েছেন। স্যার, ব্যাপারটা খুব বেশি কোইন্সিডেন্টাল লাগছে না? কোইন্সিডেন্ট না ইনসিডেন্ট, সেটা তো একমাত্র অভিষেকই আমাদের বলতে পারে। গার্গী, এনার কাছ থেকে অভিষেকের বাড়ির ঠিকানাটা নিয়ে নিন। ওকে স্যার। এখন একমাত্র অভিষেকই আমাদের ঠিক পথটা দেখাতে পারবে অনুজয়। চলো অভিষেকের বাড়ি। নমস্কার, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। সিআইডি? আসুন আসুন আসুন, প্লিজ বসুন। না থ্যাঙ্কস, কি হয়েছে? বিশেষ কিছু নয়, একটা ভূত বড্ড জ্বালাতন করছে। ভূত? কোথায় ভূত? আপনার স্বামী যেখানে কাজ করতেন, মানে যে হোটেলে কাজ করতেন সেখানে। কাজ করতেন মানে? উনি তো এখনো কাজ করেন। ম্যাডাম, আমরা ওখান থেকেই আসছি। আপনার স্বামী অভিষেক গত 10-12 দিন আগে কাজটা ছেড়ে দিয়েছে। না না, উনি অফিসের কাজে 10-12 দিন বাইরে গেছেন। আপনি বলছেন উনি অফিসের কাজে 10-12 দিনের জন্য বাইরে গেছেন? আর অফিস থেকে আমাদের বলল 10-12 দিন আগে ও চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। এর মধ্যে ফোনে কথা হয়েছে ওর সাথে? না,
প্রথম 2-1 দিন তো কথা হয়েছিল, তারপরে কথা হয়নি। ও তো মাঝে মাঝে এরকম করে, বোধহয় ব্যস্ত আছে, তাই বোধহয়। এখন কি একটা ফোন করা পসিবল? হ্যাঁ, করছি। The number you are trying to reach is currently switched off. সুইচ অফ বলছে। ম্যাডাম দেখুন তো এই ছবির লোকটাকে চেনেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ইনি তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। কেন? আমার স্বামীর বন্ধু বলে। উনি তো মাঝে মাঝেই আসেন, গল্প টল্প করেন। এই তো কয়েকদিন আগে এসেছিলেন, বলছিলেন কিসব বড় লোক হতে হবে তাড়াতাড়ি, কিসব প্ল্যানের কথা বলছিলেন। আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনাদের বেডরুমটা একবার দেখতে পারেন? হ্যাঁ। ম্যাডাম, অভিষেক বাইরে যাওয়ার আগে আপনাকে কিছু বলে গেছে? না, তেমন কিছু তো বলে যায়নি। তবে এক মিনিট। একদিন ও যখন বাড়ি এসেছিল, ওর জামা প্যান্ট কিন্তু ভেজা ছিল। সেটা বৃষ্টি হয়েছিল বলে হয়তো। সেদিন বৃষ্টি হয়নি, প্যান্ট জুতো ভেজা ছিল, আর জুতোতে সিমেন্টও লেগেছিল। সিমেন্ট? জামা কাপড়গুলো দেখতে পারি একবার? জামা কাপড় তো পরে গেছে, কিন্তু জুতোটা রয়ে গেছে। জুতোটা একবার দেখাতে পারবেন? হ্যাঁ। স্যার। ও হ্যাঁ, পেলে কিছু? না স্যার। স্যার, ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে আছে। একদিকে অভিষেক ওর বাড়ি থেকে গায়েব, অন্যদিকে সে ম্যানেজারের বন্ধু। আবার ম্যানেজারেরই ভূত অভিষেকেরই হোটেলের ঘরে যাওয়া আসা করছে। এই হ্যাঁ। স্যার, সিমেন্ট। অভিষেক এমন কোথায় যেতে পারে যেখানে সিমেন্টের কাজ হচ্ছে? তা তো জানি না, তবে ওই দিন ওকে খুব হাসি খুশি লাগছিল। হাসি খুশি? স্যার, জুতোয় সিমেন্ট লাগার সাথে হাসি খুশির কি সম্পর্ক বুঝতে পারলাম না। রণজয়, অভিষেকের জুতোয় তখনই সিমেন্টের দাগ লাগতে পারে যখন সে এমন কোনো জায়গায় যাবে যেখানে সিমেন্টের কাজ চলছে। স্যার, অভিষেক তো বেশিরভাগ সময় হোটেলের মধ্যে থাকতো। তার মানে আমাদের এই হোটেলের মধ্যেই কোথাও কনস্ট্রাকশনের কাজ চলছে। হ্যাঁ স্যার, চলছে। পুকুর বাঁধানোর কাজ ওইদিকে। ওইদিকে? হ্যাঁ স্যার। কবে থেকে? এই সপ্তাহ 3 আগে থেকে। 3 সপ্তাহ? হ্যাঁ স্যার। চলুন। আর মানে স্যার, এটা বোঝা যাচ্ছে যে বৃষ্টি না হলেও কেন অভিষেকের জামা কাপড় ভেজা ছিল। আর পুকুর বাঁধানোর কাজ শুরু হয় 3 সপ্তাহ আগে। তার মানে স্যার, অভিষেক ওখানেই গিয়েছিল, তারপর ও কাজ ছেড়ে দেয় আর দিনেশ আত্মহত্যা করে। সব মিলে যাচ্ছে স্যার। লাভলি গার্গি, লাভলি। তাহলেই বোঝো বাবার বোন পিসি হলে মায়ের বোন মাসি না হয়ে কাকিমা হতে যাবে কেন। এবার বুঝতে পারছি কেন দিনেশের ভূত হোটেলময় ঘুরে বেড়াচ্ছে। আপনাকে বলছিলাম না স্যার, দিনেশের ভূত এখানে ঘুরে বেড়াচ্ছে। এখন মানলেন তো? মানছি, কিন্তু আপনাকেও এটা মানতে হবে যে সে কিন্তু আপনাদের ধরার জন্য ঘুরছে না, ঘুরছে অভিষেককে ধরার জন্য। হ্যাঁ স্যার, অভিষেক ওই পুকুরের মধ্যে এমন কিছু লুকিয়ে রেখেছে যেটা খোঁজার জন্য দিনেশের অতৃপ্ত প্রেতাত্মা হোটেলময় ঘুরে বেড়াচ্ছে। আর সেটা কি লুকিয়ে রেখেছে জানতে হলে আমাদের পুকুরে যেতেই হয়। চলো। এই জায়গাটার কথা বলছিলেন আপনি? হ্যাঁ, ঠিক আছে। এখানে সিমেন্টও আছে, এখানে জলও আছে। তার মানে অভিষেক নিশ্চয়ই এইখানেই এসেছিল। কিন্তু স্যার, এখানে আসবে কি জন্য? নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে। কিন্তু কি লুকিয়ে রাখতে পারে এখানে? যা কিছু, ডেড বডি, টাকা পয়সা, বা হয়তো এমন কিছু লুকিয়ে রেখেছে যেটা দিনেশের ভূত খুঁজে বেড়াচ্ছে।
গার্গী, তুমি ডুবুরিদের খবর দাও, এই জল সার্চ করতে হবে। ওকে স্যার। তুমি ওদিকটা যাও, তুমি এদিকে দেখো। অভিষেক আর দীনেশ খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য বন্ধু হয়েছিল, আর জানেনই তো টাকা পয়সা সমস্ত সম্পর্ককে নষ্ট করে দেয়। অভিষেক দীনেশকে ঠকিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। তা না হলে কাউকে কিছু না বলে এভাবে হুট করে চাকরি ছেড়ে চলে যেত না। কিন্তু স্যার আমি একটা কথা বুঝতে পারছি না, অভিষেক যদি এখান থেকে পালিয়েই যাবে তাহলে সব কিছু নিয়ে গেল না কেন? স্যার এখানে কিছু পাচ্ছি না স্যার। স্যার পাচ্ছি না কিছু। এদিকটাই ভালো করে দেখো, এদিকটাই হবে। স্যার একটা ব্যাগ পেয়েছি। হ্যাঁ কই দেখি কি? নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। তেজ, খোলো। রাইট স্যার। স্যার ড্রাগস, ব্রাউন সুগার। কয়েক কোটি টাকা ড্রাগস হবে স্যার। এবার বুঝেছি, গল্পে তাহলে শুধু ভূত নেই, আছে ড্রাগসও। তার মানে এই কারণেই এই হোটেলময় দীনেশের ভূতের আবির্ভাব। কিন্তু অভিষেক এত ড্রাগ কোথা থেকে পেল? আমারই স্টাফ তলে তলে এত কিছু করছে, আমি তো কিছুই জানতাম না। আমাদেরও এখন অনেক কিছু জানা বাকি আছে প্রতাপবাবু। প্রথমত, অভিষেক এত ড্রাগস পেল কোথা থেকে, আর পেলই যদি তাহলে ছেড়ে চলে গেল কেন? আর দ্বিতীয়ত, দীনেশের ভূত এই খবরটা পেল কি করে? স্যার অভিষেককে আমাদের প্রথমে খুঁজে বার করতে হবে, তাহলেই আসল সত্যিটা জানা যাবে। অভিষেককে তো খুঁজে বের করতেই হবে রণজয়, কিন্তু তার আগে খবর নাও, মার্কেটে এত ড্রাগসের চালান হলো কি করে? তোমার ইনফর্মাররা করছে কি? ওটা স্যার আমার উপর ছেড়ে দিন, আমি খোঁজ নিয়ে নিচ্ছি মার্কেটের হাওয়া এখন কোন দিকে বইছে। কি ব্যাপার স্যার, আপনার জুতোটা তো পুরনো হয়ে গেছে। অফিসারের জুতো তো, অবশ্য জুতো পুরনো হলে বোঝা যাবে যে অফিসাররা কত কাজ করছে। তোর জুতোরও তো একই অবস্থা। কি করবো স্যার, অনেকদিন হলো কোনো কাজ করবো না, খুব খারাপ অবস্থা স্যার। চ তোকে কাজ দিই। আপনার সঙ্গে এইভাবে দেখলে স্যার আমাকে টপকে দেবে। আমার কাজটা হয়েছে কি হয়নি, কাজটা না হলে কিন্তু তোকে আমি আগে টপকাবো। আরে স্যার আমি আছি তো, হয়ে গেছে স্যার। বলে ফেল, বলে ফেল, বলে ফেল, বলে ফেল। হ্যাঁ এটুকু জানতে পেরেছি যে দোচেলি পাড়ায় শোকেছি সব জানে। শুকেছি নামটা নতুন শুনছি। হ্যাঁ স্যার এখন বড় মানুষ হয়ে গেছে, বিগ বস, টাকে ধান্দা করে এখন ফুলে ভেবে একাকার। আমার সামনে মুখ খুলবে তো? কি বলেন স্যার, আপনার সামনে আচ্ছা আচ্ছা লোক মুখ খুলে দেয়, ও কোন ছাড়। দোচেলি পাড়ার
কোথায়? আরে ওই স্যার মেন রাস্তায় চুরমুড়ের দোকানটা আছে না, ঠিক তার পেছনের গলিতে বড় লাল রঙের দরজাটা আছে। আচ্ছা, তোর হঠাৎ এই ওর নামটাই মাথায় কেন? স্যার ওর 2 কোটি টাকার ড্রাগস চুরি হয়েছে। ও, মার্কেটের হাওয়া কি বলছে? কে চুরি করেছে ড্রাগস? হচ্ছে স্যার নতুন লোকের কাজ। বুঝলাম। যা যা, ভালো থাক, যা। তোচেলি পাড়া। হ্যালো, হ্যাঁ নাটক শুরু হতে যাচ্ছে, বিয়ে। হ্যাঁ আমি জানি 2 কোটি টাকার মালটা কে সরিয়েছে। আমি জানি। তুই এখান থেকে জ্যান তো ফিরে যেতে পারবি না। কে রে তুই? কে কে? এই চুচু আর ইঁদুরদের বলে না আমি সময়টা নষ্ট করতে চাই না। এই মুখ সামলে কথা বলবি। আসতে ভাই, শুধু শুধু ঘাম ঝরিয়ে কি হবে? তার থেকে তোমরা তোমাদের ওই বসের কাছে নিয়ে চলো, আমি লাইটটা বানিয়ে দেবো। এসো চল। এই চল। দাদা, এই লোকটা জানে আমাদের মাল কে সরিয়েছে? তুই জানলি কি করে? হ্যাঁ, এই বলছিলাম যে ভালো খবর দিলে না মিষ্টি খাওয়াতে হয়। নামটা তাড়াতাড়ি বল। যে এটা করেছে তাকে আমি বাঁচতে দেব না। ঠিক আছে, ওই অভিষেক বা দীনেশ নামে কাউকে চেন? দীনেশ, অভিষেক। অভিষেক আমার হয়ে কাজ করত। ওরাই আপনার পেছনে ছুরি মারছে। অভিষেক সালা ডেঙ্গুর মশা, তোর এতগুলো টুকরো করব যে তোর বউয়ের সময় লেগে যাবে 6 মাস গুনতে। সেই অভিষেক এখন কোথায় সেটা আমরা জানি। এই স্যার আজ সারাটা দিন কি হচ্ছে? হ্যাঁ, সারা দুনিয়ার সবাই জানে যে আমাদের মালটা কে সরিয়েছে, আর আমরাই সালা জানি না। এই তুই কে রে? এখানে এলি কি করে? আমার ছেলেগুলো গেল কোথায়? সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ক্লোরোফর্ম। এই তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি তো, চিনি। ও হচ্ছে সিআইডি ইন্সপেক্টর তেজ, আর আমি হচ্ছি সিনিয়র ইন্সপেক্টর রণজয়, সিআইডি কলকাতা ব্যুরো। আন্ডারস্ট্যান্ড? চল। আপনারা আমার স্বামীকে খুঁজতে আমার বাড়ি অবধি গেছিলেন, এখন আমি বলছি আপনারা আমার স্বামীকে খুঁজে দেবেন। কোথা থেকে খুঁজে দেবেন, কিভাবে খুঁজে দেবেন সেটা আপনাদের চিন্তা, আপনারাই বুঝুন। একটা লোক হারিয়ে গেছে বা লুকিয়ে রয়েছে, সে কোথায় লুকিয়ে আছে সেটা অন্তত তার স্ত্রীর জানা উচিত। আমি যদি জানতাম তাহলে এখানে কেন আসতাম? স্বামীর অপরাধ লুকোনোর জন্যে? এটা কখনো হতে পারে না। ও কোনো অপরাধ করেনি, ও আমার কাছে কোনো কিছু লুকোতো না, কখনো না। কোনো দিনও না।
আপনার স্বামী আপনাকে বলেনি সে একটা ড্রাগ স্মাগলারের 2 কোটি টাকার মাল চুরি করেছে? আমার স্বামী চুরি করেছে? হ্যাঁ, চুরি করেছে। আপনার স্বামী চুরি করেছে, আর সেই ড্রাগ স্মাগলার আপনার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে, তাই আপনার স্বামী লুকিয়ে রয়েছে। আর এই কাজে আপনার স্বামীও জড়িয়ে আছে। মিথ্যে কথা। মৃত্যুর পরে কাউকে এভাবে বদনাম করবেন না প্লিজ। আমাকে একটা কথা বলুন, মৃত্যুর পরে দিনেশের ভূত ওই হোটেলে ঘুরে বেড়াচ্ছে কেন? প্লিজ ওর নামে এভাবে বলবেন না প্লিজ। ম্যাডাম, দিনেশের ভূত একের পর এক খুন করে চলেছে, একের পর এক। আর আমি জানি সে লুকিয়ে নিজের ড্রাগসের কনসাইনমেন্টটা খুঁজে বেড়াচ্ছে। আপনাকে অভিষেকের ছবি আনতে বলেছিলাম, এনেছেন? হ্যাঁ, এনেছি। ও মাই গুডনেস, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ ডাক্তার, দিনেশের যে এক্সরে রিপোর্টটা এসেছে তাতে ওর সামনের দাঁতগুলো কি বাইরে বেরিয়েছিল? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না, থ্যাংক ইউ ডক্টর। দিনেশের সামনের দাঁত কি বাইরে বেরিয়েছিল? ওই না তো, বেরিয়ে থাকবে কেন? দাঁতগুলো তো ঠিকই ছিল। শুনেছি মৃত্যুর পর ভূত হয়ে গেলে সামনে দাঁতগুলো বাইরে বেরিয়ে আসে। এসব কিভাবে হলো? দিনেশ মারা যায়নি। মারা যায়নি? না, মারা যায়নি, মারা গেছে অভিষেক। দিনেশ অভিষেককে খুন করে তার লাশটাকে জ্বালিয়ে দেয়। যে ডেড বডি আমাদের কাছে আছে সেটা দিনেশের নয়, অভিষেকের। দিনেশ আর অভিষেক দুজনে মিলে একটা বড় ড্রাগ কনসাইনমেন্ট চুরি করে, পরে অভিষেক সেটাকে লুকিয়ে ফেলে, তাই ও দিনেশের হাতে খুন হয়। প্রথমে দিনেশ অভিষেকের লাশকে নিজের বলে চালায়, তারপর ভূত সেজে হোটেলময় ঘুরে বেড়াতে থাকে শুধুমাত্র ওই লুকোনো ড্রাগসের কনসাইনমেন্টকে খুঁজে বার করার জন্য। এবার আমাদের ওই দিনেশের অতৃপ্ত প্রেতাত্মাকে হোটেল থেকে খুঁজে বার করে নিয়ে এসে জনসমক্ষে রাখতে হবে। মালটা তাহলে পৌঁছে দিচ্ছি স্যার। এটা পৌঁছে দিয়ে তারপর আপনার ছুটি। দেখুন, এটা সিআইডির গাড়ি, এগুলো সরকারি সম্পত্তি, এখান থেকে সরাসরি অফিসে চলে যাবে। আপনারা কেউ যাচ্ছেন না স্যার? আপনার চিন্তা করবার কিছু নেই, আপনার কোনো বিপদ হবে না। শুধু যে রাস্তায় যেতে বলেছি সেই রাস্তায় যাবেন, অন্য কোনো দিকে তাকাবেন না। ওকে স্যার, ঠিক আছে, যান। কি হলো? দেখুন না, কে শুয়ে আছে রাতে। এত রাতে আবার কে এখানে শুয়ে রয়েছে? জানি না, দেখি। ও দাদা, ও দাদা, দাদা, ও দাদা। আমার ড্রাগসের ব্যাগটা কোথায়? ব্যাগ? হ্যাঁ, ব্যাগ ডিকিতে। চলো চল, তাই চুপচাপ বসে থাকবে। চলো, খোলো খোলো।
কুকুর যেমন গন্ধ শুকে নিজের জিনিস খুঁজে বার করে, ভূতও দেখছি আজকাল গন্ধ শুকে নিজের জিনিস খুঁজতে চলে আসে। প্রথম দিন থেকে আমি শিওর ছিলাম যে এই ভূতটা ভূত সেজেছে বিশেষ কোনো উদ্দেশ্যে। দিনেশ, এতদিন তুমি সবাইকে ভয় দেখাতে, এবার চটপট বলে ফেলো তো কেন? কেন? শুধুমাত্র টাকার জন্য, বড়লোক হওয়ার জন্য? ভালোভাবে থাকার লোভেই। সবাই তো ভালোভাবে থাকতে চায় স্যার, আমিও চেয়েছিলাম। তাই তুমি আর অভিষেক দুজনে মিলে ড্রাগস চুরি করলে। কিন্তু অভিষেক ড্রাগসগুলো একলা হজম করবে ভেবে আমার সঙ্গে বিদ্রোহ করেছিল স্যার। আর তাই অভিষেককে প্রথমে খতম করতে হলো। কিন্তু নিজের আত্মহত্যার নাটকটা করলে কেন? না হলে ধরা পড়ে যেতাম। আমি জানি না অভিষেক কোথায় মালটা লুকিয়ে রেখেছে, তাই খুঁজতে হয়েছিল। তাই ভূত সেজে তুমি হোটেলময় ঘুরে বেড়াতে থাকলে। দিনেশ, সিআইডির পাতা ফাঁদে তোমাকে পা দিতেই হতো, কারণ কোনো অপরাধী সিআইডির ফাঁদ এড়িয়ে বাঁচতে পারে না। একাধিক খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। এই শাস্তি তোমাকে পেতেই হবে, চরম শাস্তি। রণজয়, তেজ, নিয়ে চলো। Ha 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 ha!